আসসালামু আলাইকুম। আবারও খুব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার সহজ রেসিপিতে থাকছে চিকেন মোমো। চিকেন মোমো কে না খেতে পছন্দ করে বলুন তো? খুবই টেস্টি আর হেলদি একটি খাবার। চিকেন মোমোটা বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা খরচ করে খেতে হয়, কিন্তু মনও ভরে না। তবে আমার এই পদ্ধতিতে চিকেন মোমোটা তৈরি করলে একদম হুবহু রেস্টুরেন্টের মতো হবে। চিকেন মোমোর সাথে তৈরি করে দেখাবো চিলি অয়েল। চেষ্টা করছি রেসিপিটা খুব সহজ করে দেখানো। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে রাইস কুকারের যে ছোট কাপ থাকে তার আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানি দিয়ে দেব। অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে, একবারে দেওয়া যাবে না। আমি কিন্তু অল্প অল্প করে পানিটা মিশিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে তৈরি করলে ডোটা অনেক সফট হয় আর মোমোটা একটার সাথে একটা লেগে যায় না। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। এইখানে পানির মাপ আমি বলে দিতে পারলাম না। ময়দার প্রয়োজন অনুযায়ী আমি পানিটা ব্যবহার করেছি। তবে ডোটি একদম নরম করা যাবে না। তারপর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম হাত দিয়ে। এখন একটি সুতি কাপড় দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি। এখানে 250 গ্রাম চিকেন হবে। একটি নাইফের সাহায্যে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তারপর নাইফের সাহায্যে ভালো করে কিমা করে নেব। একটু সময় নিয়ে কিমাটা করতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কিমা করে নিয়েছি। এখন একটি বাটির ভিতরে উঠিয়ে নিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে কুচিয়েছি। 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, কালো গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ হাফ টেবিল চামচের থেকে একটু বেশি, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই পুরটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর একটা রসুন কুচি দিয়ে দিলাম। এখন রসুনটা 1 মিনিট ধরে ভেজে নিব। দেখুন আমি কিন্তু রসুনটা লাল করিনি। এখন রসুনটা আর তেলটা মুরগির কিমার ভিতরে দিয়ে দিব। তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। কাঁচা রসুনটা দেওয়ার থেকে এইভাবে রসুনটা হালকা একটু ভেজে দিলে অনেক সুন্দর একটি স্মেল আসে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ময়দার ডোটা আবার একটু ভালো করে মথে নিব হাত দিয়ে। ময়দাগুলো ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে মথে নিয়েছি। এখন গোল শেপ করে রুটির মতো করে বেলে নিব। তার আগে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে ময়দাগুলো না লেগে যায়। এখন একটি বেলুনির সাহায্যে বড় একটা রুটির মতো বেলে নিব। একটু সময় করে বেলে নিতে হবে। গোল শেপ দিয়ে বড় একটি রুটি তৈরি করে নিলাম। রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। দেখুন আমি কিন্তু একদম পাতলা করে বেলেছি রুটিটা। দেখুন আমি একটি বয়ামের মুখ নিয়েছি। এখন চাপ দিয়ে দিয়ে গোল গোল করে কেটে নিব। আমি মুখে বলার থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে রুটিগুলা কাটলে মোমো তৈরি করতে খুবই সহজ হয় আর সময়ও কিন্তু খুবই কম লাগে। একটার উপর একটা রাখার আগে অবশ্যই একটু ময়দা ছিটিয়ে নিতে হবে, না হলে লেগে যাবে। এখন একটি বেলুনের সাহায্যে আবারও একটু বেলে নিব। অল্প করে বেলতে হবে। দেখুন রুটিটা আমি কিন্তু আরও পাতলা করে বেলে নিয়েছি। এখন রুটির মাঝখান বরাবর পুরগুলো দিয়ে দিব। তারপর এইভাবে মাঝখান বরাবর একটা ভাঁজ দিয়ে নিব। ভালো করে কিন্তু চেপে চেপে সিল করে নিতে হবে। এখন শাড়ির কুচির মতো ছোট ছোট কুচি দিয়ে নিব। আসলে আমি মুখে বলার থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি এটি তৈরি করতে গেলে আমার কাছে খুবই কঠিন মনে হয়েছিল, কিন্তু এখন খুব সহজ মনে হয়। আমি বাসাতে মোমো তৈরি করলে এই শেপটাই বেশি দেওয়া হয়। তবে আমি মোমোর শেপ দেওয়ার ক্ষেত্রে এত ভালো এক্সপার্ট না। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। আসলে এটা তৈরি করা খুবই ইজি। প্রথমে একটা দুইটা একটু খারাপ হবে, তারপরে কিন্তু ভালো করে তৈরি করতে পারবেন। সবগুলো মোমো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি আজকে মোমোগুলো ভাপ দিব রাইস কুকারের যে একটা এক্সট্রা জালি থাকে ওটাতে। আমি জালিটাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন মোমোগুলো উপর দিয়ে বসিয়ে দিব। চুলায় আমি আগে পানি বসিয়ে দিয়েছিলাম। এখন উপরে দিয়ে ভালো করে ঢেকে দিব। একদম হালকা আছে 25 থেকে 30 মিনিট সিদ্ধ করে নিব। এই ফাঁকে চিলি অয়েলটা তৈরি করে নিব। 3 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 2টা রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল। ফুটিয়ে নিয়ে গরম তেল দিয়ে দিলাম 1 কাপ। তারপর একটি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে সব কিছু মিশে যায় ভালো করে। আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু আমি তেলটাই রেখেছি।
তারপর সেই তেলের ভিতরে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সাদা তিল। তারপর একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। 25 থেকে 30 মিনিট পরে চলে আসলাম। দেখুন মোমোটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন কত সহজে আর খুবই কম সময়ের ভিতরে তৈরি করে নিলাম চিকেন মোমো। এটি তৈরি করা খুবই সহজ, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। এইভাবে একবার চিকেন মোমোটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আর চিকেন মোমোটা রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না। একটা চিকেনের টুকরো থাকলে বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন। শীতের সন্ধ্যায় বা বিকালে চায়ের আড্ডায় এরকম একটা চিকেন মোমো থাকলে আর কিছু লাগেই না। বিলিভ মি, এই চিকেন মোমোটা খেতে এত বেশি মজা হয়েছিল। একবার হলেও এই চিকেন মোমোটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।